বিধানসভা ইলেকশনের পর রাহুল গান্ধীর সঙ্গে মিটিং করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। তার থেকে জেনে নেব কি মিটিংয়ে আলোচনা হলো এবং পরবর্তী পদক্ষেপগুলো কি নেবেন তারা পশ্চিমবঙ্গে। দাদা কি বললেন অধীরদা রাহুল গান্ধী? রাহুল গান্ধী কিছু বলার আগে আমি বলেছি যে রাহুল গান্ধীজি, আপনি আমাদেরকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন। আপনি আমাদের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিয়ে বাংলায় আমাদেরকে উৎসাহিত করেছিলেন। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করে সেটা করুন, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু যে ফলাফল আমরা আশা করেছিলাম ততটা হয়তো আমরা পৌঁছাতে পারিনি, কিন্তু আপনি আমাদের তার জন্যে কোনোভাবেই কোথাও কোনো রকম সহযোগিতা ত্রুটি করেননি। ওনাকে এটাও বলেছি যে পশ্চিমবঙ্গে আমরা, আপনি জানেন যে আমরা অন্তত দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি। এবং এটাও বলেছি যে কংগ্রেস যার স্ট্রাইক রেট যেটা রেখেছে, অর্থাৎ আমরা 92টা আসনে লড়েছি, আমরা 44টা আসন পেয়েছি। নির্দলদের মধ্যে একটা আসন মালদা, সেটাও পেয়েছি আমরা। ফলে হরে ঘরে আমাদের 45টা আসন এই পাশ থেকে পেয়েছি। এটা, এই যে স্ট্রাইক রেট যেটাকে বলে, যে কত আসনে লড়ে তুমি কত পেলে, এটা যদি বামপন্থী দলগুলো রাখতে পারতো তাহলে কিন্তু ফলটা এরকম হতো না। সিপিএম এর সঙ্গে বা বামেদের সঙ্গে জোট নিয়ে একটা প্রশ্ন উঠেছে সিপিএম এর মধ্যেই, যে কংগ্রেসের সঙ্গে তারা জোট আর করবেন কি করবেন না। তাদের মধ্যে একটা বড় অংশ যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে তারা বলছে কি কংগ্রেসের সঙ্গে আর তারা যাবেন না। কিন্তু সেটা নিয়ে কি কোনো কথা হলো, বা পরবর্তী আপনারা কিভাবে দেখছেন পশ্চিমবঙ্গের জোট? না, আমাদের সঙ্গে সেটা কথা হয়নি। তবে এটা বলেছি যে আমরা বামপন্থীদেরকে তো নির্বাচনের আগে যখন বলেছিলাম একসঙ্গে লড়াই করব, তখন এটা বলেছি যে আপনি যতটা উদার ছিলেন, যেমন আপনি আপনার নির্বাচনী মঞ্চ যেভাবে আপনি বামপন্থী নেতাদের সঙ্গে শেয়ার করেছিলেন, সেই রকমভাবে সিপিএম পার্টি জাতীয় স্তরের নেতাদের কাছে আমরা সেই উদারতা দেখতে পাইনি। হয়তো তাদের কোনো প্রতিবন্ধকতা ছিল। তবে আমরা জোট ভাঙছি না, আমরা জোট ভাঙিনি। আমরা একসঙ্গেই আন্ডারস্ট্যান্ডিং করে, আলোচনা করে কিন্তু এগিয়ে যাচ্ছি।